হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুরু করছি জাপান ট্যুরের প্রথম ভিডিও। সো আজকে যাচ্ছি জাপানের উদ্দেশ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। সো কিভাবে গেলাম সেটাই জানানোর চেষ্টা করব। চলুন আমার সাথে। সবসময় আসলে নিজে নিজেই করে নেই সেলফ বুকিং চেকিং, যেটা এই চেকিং করতে কিন্তু একদম খুবই ইজি। জাস্ট আপনার বুকিং রেফারেন্সটা দিলে আর হচ্ছে একটু লেখাপড়া জানলে কিন্তু আপনি নিজে নিজেই কিন্তু হচ্ছে এই চেক ইন করে নিতে পারবেন। আমরা করে নিলাম, এই যে মামা করতেছে এখন। আমি প্রথম করে নিয়েছি মামা। ওকে, তো দেখতে থাকুন আমাদের ভিডিও। যাচ্ছি এখন হ্যাপিনেসের খোঁজে, অর্থাৎ সুখের খোঁজে যাচ্ছি। আপনারা হয়তো জানেন আমার মনটা কিছুদিন যাবৎ খুবই খারাপ। তো যাচ্ছি যে হঠাৎ করে টিকিটটা কাটলাম যে ঘুরে আসি একটু, যদি মনটা ভালো হয়। আসলে কে কেমন ভাবে নিচ্ছেন বিষয়টা আসলে জানি না, কিন্তু আমার মনে হয় যে আমি এখন ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থা হয়ে গেছে, যেটা হচ্ছে এখন 2-1 মাস পরে যদি না ঘুরি মনটা খারাপ হয়ে যায়। মেবি ঘুরতে গেলে মনটা হয়তো বা আরো ভালো হবে, আরো অ্যাক্টিভ হব যে কোনো বিষয়ে। তো হয়তো বা মনটা বেশি একটা ভালো যাচ্ছে না, তো যাচ্ছি একদম টোটাল কিভাবে মানে হচ্ছে মালয়েশিয়া থেকে একদম জাপান পর্যন্ত কিভাবে যাব সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একে একে শেয়ার করবো। এখন কিন্তু আমরা একদম বোর্ডিং পাস শেষ করে আমরা একদম বিমানে ওঠার জন্য ওয়েট করতেছি। সো এখনই হচ্ছে আমাদের ফ্লাইটে উঠবো। সো দোয়া করবেন আর কি। সাথে আছে মামা এবং হচ্ছে আমাদের একটা বউ আছে, একটা মেয়ে নিয়ে যাইতেছি আমরা। হ্যাঁ, মামা আছে হাই। থ্যাংক ইউ। তো আমরা যাচ্ছি, দোয়া করবেন। আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে গেলাম এবং জাপানের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস সি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখলে হয়তো জানতে পারবেন জাপানের আমরা কিভাবে গেলাম। আসলে ইমিগ্রেশনের কন্ডিশনটা আমি লাস্টে বলবো। প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে রাখবেন, যাতে আপনি ইমিডিয়েটলি মানে দেখাইতে পারেন যে চায়। ওয়েলকাম টু জাপান। আলহামদুলিল্লাহ চলে আসলাম জাপান টোকিও সিটিতে। মামা আছে, এই যে মামা। হাউ ডু ইউ ফিল? Oh, I'm feeling great. Wonderful country here. Thank you. I could not believe that. It's really beautiful. Okay, thank you so much. তো ইমিগ্রেশনে একটু আমাদের জিজ্ঞাসাবাদ করছিল, স্বাভাবিক। একটা কান্ট্রিতে আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে আপনারা জিজ্ঞেস করবো যে আসলে কোথায় যাচ্ছেন, কি করতেছেন। এটা স্বাভাবিক। বাংলাদেশে যদি আপনি যান, কোনো ট্যুরিস্ট যায়, সেক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু জিজ্ঞাসা যে আপনি কোথায় যাবেন, কি করবেন, একটু আসেন, কথা বলি। সেক্ষেত্রে জাপান কি এর ভিন্নতা না। সো উই আর ভেরি মাচ এক্সাইটেড টু in what should I say, in Tokyo. So খুবই ভালো লাগতেছে, আমরা খুবই এনজয় করতেছি। এখন একটু আগে টেনশনে ছিলাম। আর এই যে জাপানে যে মানে টুরিস্ট অ্যাট্রাকশনের জায়গাগুলো এখানে কিন্তু দিয়ে রাখছে তারা। আর বাংলাদেশ এয়ারপোর্টে কি আমরা দেখতে পাই এই ধরনের কোনো কিছু? সো দ্যাটস দ্য ডিফারেন্ট। সো ভালো লাগতেছে। আরো আমি বিস্তারিত জানাবো যে ইমিগ্রেশন ব্যাপারে। সো লেটস সি। সবসময় ইমিগ্রেশন পার হয়ে কিন্তু আমি হচ্ছে ডলারটা চেঞ্জ করে নিই, কারণ প্রয়োজনীয় মানে যত টাকা লাগবে তত টাকাই আমি ব্যাংক ভাঙাই নিই, কারণ এখানে রেটটা একটু কম পাওয়া যায়, যেটা বাইরে একটু বেশি পাওয়া যায়। তো জাপান বেশি একটা পার্থক্য না বাইরে এবং হচ্ছে এয়ারপোর্টের ভিতরে, যা বুঝলাম আমি। এখানের $100 মাত্র মানে 13,000 সামথিং পাইছি, 13,300। সো আসলে অনেক বেশি না। আর জাপান জানেন তো একটা এক্সপেন্সিভ কান্ট্রি। সেক্ষেত্রে মানে পরিকল্পনা করে যাবেন ট্যুরে গেলে, সেক্ষেত্রে আপনারা পরিকল্পনা করে গেলে আপনাদের টাকা কিছুটা বাড়বে। যেমন আমরা হচ্ছে পরিকল্পনা করছিল একজন, এর জন্য কিছুটা একটু হেরফের হয়েছিল। ও, জাপানের ওয়েদার তো ঠান্ডা, আল্লাহু আকবার। আমি তো কোনো জ্যাকেট ট্যাকেট আনি নাই। সো এই যে প্রথম এয়ারপোর্ট থেকে বের হইলাম, প্রথম মানে ফিলটা ইজ
কুল ওয়েদার। হ্যাঁ, সো ভালো লাগতেছে। মামু এবং হচ্ছে আমার ফ্রেন্ড এখানে লোকেশন দেখতেছে, ভালো লাগতেছে। তো আমি যা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে জাপানের ওয়েদার খুব সুন্দর, টোকিওর ওয়েদার খুব সুন্দর। ওয়েদার একদম হচ্ছে বাংলাদেশে যখন শীতের সময় যেরকম একটা ওয়েদার থাকে না রাত্রে, ঠিক এরকম। আর এত বড় রাস্তায় মনে হচ্ছে আমরাই একা, কোনো মানুষ নাই। সুইকা কার্ডটা নিয়ে নিলাম এখান থেকে, কারণ হচ্ছে আমরা পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করবো, এর জন্য সুইকা কার্ডটা খুবই ইম্পর্টেন্ট। তো এর জন্য সুইকা কার্ডটা নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। একটা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে ট্রান্সপোর্ট, যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্ট সিস্টেম। সিঙ্গাপুরের পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ইজিয়েস্ট এবং হচ্ছে সবচেয়ে বিজি এই ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে এই মেট্রো রেল, তারপর যে তাদের এলআরটি সিস্টেম। তাদের ট্রেনে উঠলে মনে হয় যে একটা 5 স্টার হোটেলে মানে 5 স্টার একটা ভাইব চলে আসে। এত সুন্দর অর্গানাইজ করা সিটগুলো থাকে এবং হচ্ছে দাঁড়ায় গেলেও কোনো মনে হয় না কোনো ধরনের অসুবিধা। আর ট্রেনগুলোর স্পিড মানে কি বলবো, অনেক বেশি স্পিড ছিল, যেটা মালয়েশিয়ার ট্রেনে আমি যাতায়াত করি সবসময়, তার থেকে মনে হচ্ছে ডাবল মনে স্পিড বেশি মনে হয়েছে। তো এখানকার আমরা অ্যানালাইসিস করতেছিলাম যে দেখেন প্রতিটা বাড়ি কত একদম রং করা, অর্থাৎ একদম ওয়েল ডেকোরেট করা, কোনো ধরনের কাজ নাই, মনে হচ্ছে সবগুলো বিল্ডিংই নতুন। এটা খুব ভালো লাগছে। আর গাড়িগুলোর স্পিড কি বলবো, ট্রেনের স্পিড প্রচণ্ড ছিল, যেটা পাশে দিয়ে যদি একটা ট্রেন চায় মনে হচ্ছে যে ভাইঙ্গা এসে পড়ে গ্লাস, এরকম একটা অবস্থা। খুবই ভালো লাগছে। ট্রেন থেকে নেমে আমাদেরকে বাসে উঠতে হয়েছিল আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার জন্য, অর্থাৎ শিবুয়া এরিয়া থেকে আমাদের হোটেলে যাইতে মাত্র কয়েক মিনিট লাগছে। পরে হোটেলে গেলাম। হোটেলে 3 জনের জন্য বেড রেডি করা ছিল, 2টা বেড। এক জায়গায় আমরা 2 জন ছিলাম, আর এক জায়গায় মামা আলাদা ছিল। অর্থাৎ এটা হলো অ্যাপার্টমেন্ট স্টুডিও। অ্যাপার্টমেন্ট স্টুডিওর ভিতরগুলো হচ্ছে কিন্তু খাবারের ব্যবস্থা থাকে, খাবার নিজে কুক করার ব্যবস্থা থাকে। তো আমরা এটা চাইছিলাম যে আমরা কুক করে খাবো। তো ফ্ল্যাটটা মোটামুটি আমি বলবো যে 100% থেকে 90% সুযোগ সুবিধা ভালো লাগছে, কিন্তু খুবই এক্সপেন্সিভ ছিল। প্রতি রাত্রে প্রায় 15,000 টাকা